আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এই যে দেখো, 2টা মুরগি জবাই করেছি। আজকে রোস্ট পোলাও রান্না করা হবে। তো এই যে দেখো, মুরগি 2টাকে ছিলাই নিচ্ছি। এই যেখানে গরম পানি। তো এই যে দেখো, মুরগি 2টার হাত পা সব কেটে নিচ্ছি। এদিকে আবার লাউ দিয়ে মুরগির হাত পা দিয়ে রান্না করা হবে। যে দেখো, লাউ কোটা হচ্ছে। এটা নিজেদের গাছের লাউ। তো এই যে দেখো, মুরগিগুলো প্রায় পরিষ্কার করা শেষ। তো বন্ধুরা, এই যে দেখো, মুরগির হাত পা কলিজা, আর এই হচ্ছে রোস্টের পিস। এখানে লাউ আছে। এই যে দেখো, কত সুন্দর কুচি কুচি লাউ আমাদের গাছের। তো লাউ দিয়ে এই যে হাত পা দিয়ে রান্না করা হবে। এই যে দেখো, কত সুন্দর সুন্দর কুচি কুচি লাউ। তো গাইস, এই যে দেখো, পেঁয়াজ রসুন নিয়ে এসেছি। এগুলো এখন কাটবো। এই যে দেখো, কাটা হয়ে গেছে রসুন পেঁয়াজ। এখানে জিরে আছে, বাটবো এগুলো সব। তো এই যে দেখো, সব মশলাগুলো বাটা শেষ। এখানে জিরে বাটা, পেঁয়াজ রসুন বাটা। তবে বন্ধুরা, এই যে দেখো, মশলা সব কিছুই বাটা আছে। তো এই যে দেখো, এখন অল্প অল্প করে লাউয়ের জন্য দিয়ে দেবো এর ভিতরে। যে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে রসুন দিয়ে দিব, তারপরে একটু জিরে দিয়ে দেবো, তারপর মশলাগুলো দিয়ে দেবো। এক এক করে সবগুলো দিয়ে দেবো। এইটা হচ্ছে মশলা। দারচিনি, যে এলাচ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো দিয়েছি। এখন এই হচ্ছে রোস্টের জন্য। তো এটা হচ্ছে লাউয়ের জন্য। এখন হলদি মরিচ লবণ সব দিয়ে দেব। এরকম ভাবে রান্না করলে খুবই স্বাদ লাগে, খুবই মজা হয়। তো স্বাদ মতো লবণ দিয়ে দেব। যে তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যে দেখো, লাউয়ের জন্য মশলাগুলো রেডি হয়ে গেছে। এখন রোস্টের জন্য মশলাগুলো রেডি করব। এগুলো এক এক করে সবগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও রোস্ট পোলাও এবং লাউ দিয়ে গোস্ত দিয়ে রান্না করেছি কেমন হয়েছে, তোমরা কমেন্ট করো। তো এই যে দেখো, সব মশলাগুলো দিয়ে দিয়েছি। তো এখন এই যে দেখো, রোস্টগুলো ভাজবো। তেল গরম করে দিয়েছি। সে দেখো, একটা একটা করে সব দিয়ে দেবো। তো এই যে দেখো, দিয়ে দিয়েছি। এদিকে লাউয়ের তরকারিটাও চুলায় বসিয়ে দিয়েছি। কারণ গ্যাসে পোলাও এবং রোস্ট, চুলায় লাউয়ের তরকারি চড়িয়ে দিয়েছে। এই যে দেখো, লাউ তরকারি কত সুন্দর ভুনা ভুনা করা হয়েছে। যে দেখো, লাউগুলো দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই যে দেখো, রোস্টের জন্য আমি দুধ নিয়েছি। দুধটাকে ছানা করব। তো এই যে দেখো, গাছে মাত্র একটাই লেবু ছিল। তো এখন লেবুর সিজন না, তাই এই যে দেখো, অল্প অল্প দই পড়েছে। ওগুলো আরও পড়বে না। তো বন্ধুরা, এই যে দেখো, রোস্টের জন্য মশলাগুলো ভুনা ভুনা করে নিচ্ছি। তো এগুলোকে ভালোভাবে কষানো হবে। তো এই যে দেখো, আমি রোস্টের মশলাটা দিয়ে দিচ্ছি। রোস্টের মশলাটা আপনাদের স্বাদ অনুযায়ী এবং কতটুকু মাংস ততটুকু অনুযায়ী দিতে হবে। বেশি দিলে আবার ভালো লাগে না। তো আমি এইটুকু দিয়েছি। তো এই যে দেখো, আমি ছানা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এখন এগুলোকে ভুনা ভুনা করব কিছুক্ষণ নাড়াচাড়া করে। তো এই যে দেখো, ভুনা ভুনা হয়ে গেছে। আমি এখন রোস্টের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব। তো
এই যে দেখো সবগুলো দিয়ে দিয়েছি, এখানে এগুলোকে একটু কষাবো। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দেব। রোস্টে বেশি পানি লাগে না, তাই অল্প পানি দিলেই হয়। তো বন্ধুরা এসে দেখো এদিকে লাউয়ের তরকারিও হয়ে গেছে, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গলে গেছে কুচি কুচি লাউ। তো এই যে দেখো, তো বন্ধুরা এদিকে দেখো পোলাওয়ের রান্নার দিকে চলে আসলাম। এই যে দেখো যত মশলা পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে নিয়েছি পোলাওয়ের জন্য। এই পোলাও রান্না করা হচ্ছে। তো এই যে দেখো লাউয়ের তরকারি হয়ে গেছে, এদিকে রোস্টও হয়ে এসেছে। তো এই পোলাও চড়াই দিয়েছি। তো বন্ধুরা এই যে দেখো খাওয়ার দিকে চলে আসলাম। তো গাইস তোমরা সবাই বলো কেমন হয়েছে আমার রান্না করা।